ডিয়ার ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও নতুন একটি ভিডিও শুরু করতেছি। তো ভিউয়ার্স, আজকে আমি আমার এই ভিডিওতে যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে আপনারা কিভাবে বিকাশ থেকে টাকা ট্রান্সফার করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন ভিসা কার্ডের মাধ্যমে। তো ভিউয়ার্স, আমি এর আগে আমার এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করছিলাম, যেটা ছিল কিভাবে আপনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ভিসা কার্ডের মাধ্যমে টাকা বিকাশে আনতে পারবেন। তো এখন যে ভিডিওটি করছি সেটা হচ্ছে কিভাবে আপনি টাকা আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে ভিসা কার্ডের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। তো ভিউয়ার্স, বলে রাখি, আপনার বিকাশ থেকে টাকা ট্রান্সফার করে ব্যাংক অ্যাকাউন্টে নেওয়ার জন্য সর্বনিম্ন চার্জ 12 টাকা 50 পয়সা করে কেটে নিবে। তো ভিউয়ার্স, আপনারা যদি এজেন্টের মাধ্যমে বা প্রিয় নাম্বারে যে কোনোভাবে ক্যাশ আউট করেন, সেক্ষেত্রেও কিন্তু সর্বনিম্ন 14 টাকা 50 পয়সা বা তার উপরে চার্জ করে থাকে। তো সেক্ষেত্রে আপনারা যদি এজেন্ট থেকে না তুলে টাকাটা বিকাশ থেকে ভিসা কার্ডের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে যোগ করেন, তাহলে সেক্ষেত্রে 12.5 টাকায় কিন্তু আপনি ক্যাশ আউটটা করে ফেলতে পারবেন। কারণ আপনি ব্যাংক অ্যাকাউন্টে 12.5 টাকায় যদি ট্রান্সফার করেন, সেক্ষেত্রে আপনি এটিএম বুথের মাধ্যমে পরে টাকাটা ফ্রিতে তুলতে পারবেন। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে শুরু করতেছি যে কিভাবে আপনারা বিকাশ থেকে ভিসা কার্ডের মাধ্যমে টাকা ট্রান্সফার করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নিতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক ভিডিওটা। তো ভিউয়ার্স, বিকাশ থেকে টাকা ট্রান্সফার করে ব্যাংক অ্যাকাউন্টে নেওয়ার জন্য প্রথমে বিকাশ অ্যাপসে ঢুকে যেতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমি বিকাশ অ্যাপসে ঢুকছি। তো বিকাশ অ্যাপসে ঢোকার পরে উপরে 2 লাইন যে অপশনগুলো দেখা যাচ্ছে, সেখানে অপশনটা নাই, এজন্য আপনাকে সিমোর অপশনে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন যে বাম দিক থেকে নিচে 3 নম্বরে একটা অপশন আছে, সেটা হচ্ছে বিকাশ টু ব্যাংক। তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে উপরে একটা আছে ব্যাংক অ্যাকাউন্ট, নিচে আছে ভিসা কার্ড, ভিসা ডেবিট কার্ড। তো এখানে আপনি ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলে হবে কি, এখানে সবগুলো ব্যাংক এখনও অ্যাভেলেবল হয় নাই, শুধু নির্দিষ্ট কিছু ব্যাংকে আপনি এখান থেকে টাকা অ্যাড করতে পারবেন। তো এটা না করে আপনি ভিসা কার্ডের মাধ্যমে সকল ব্যাংকে টাকা অ্যাড করতে পারবেন, যার কারণে এখান থেকে ভিসা অপশনটি সিলেক্ট করুন। তো ভিউয়ার্স, ভিসা অপশনটি সিলেক্ট করার পরে আপনার ভিসা কার্ডের উপরে যে নাম্বারটা থাকে, আই মিন 16 ডিজিটের যে নাম্বারটা থাকে, স্যাম্পলটা আমরা দেখে নিই। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে 4 4 করে 16টা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যার নাম্বারটা আপনি প্রবেশ করবেন। তো আমি এখানে আমার ভিসা কার্ডের নাম্বারটা অ্যাড করে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমি আমার ভিসা ডেবিট কার্ডের নাম্বারটি এখানে উঠিয়ে নিছি। তো নিরাপত্তার জন্য আমি আমার এই নাম্বারটা কিছু অংশ হাইড করে দিচ্ছি, না হলে এগুলো আবার একটু নিরাপত্তা ঝুঁকি থাকে। তো নাম্বার এখানে অ্যাড করার পরে প্রসিড অপশনটিতে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে প্রসিড অপশনে ক্লিক করার পরে উপরেই কিন্তু আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট, সেই ব্যাংক নামটা দিয়ে দিবে এবং আপনার নিচে অ্যামাউন্টের ঘর আসবে। আপনি যত টাকা অ্যাড করতে চান তত টাকা আপনি এখানে অপশনে দিতে পারবেন। তো আমার অ্যাকাউন্টে যেহেতু 1000 টাকার বেশি নাই, 1100 টাকা আছে, সেহেতু আমি আপনাদেরকে 1000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 1000 টাইপ করে দিয়েছি। তো এখন নেক্সট তীর চিহ্ন চাপ দিব। তো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন যে আমি 1000 টাকা ট্রান্সফার করব, যার কারণে চার্জ বাবদ আমাকে 12 টাকা 50 পয়সা কেটে নিবে দেখাচ্ছে, এবং টোটাল 1000 টাকার জন্য টোটাল খরচটা হবে 1012 টাকা 50 পয়সা, যেটা আগে বলছিলাম যে প্রতি হাজারে 12 টাকা 50 পয়সা করে চার্জ করবে। তো আমি মনে করি যে এজেন্ট থেকে ক্যাশ আউট করার থেকে আপনার বিকাশ থেকে টাকাটা আপনি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার করে, সেটা যদি কোনো এটিএম বুথ থেকে তোলেন, তাহলে আপনি এজেন্ট থেকে এটা সাশ্রয়ী রেটে তুলতে পারবেন। তো 1000 টাকার জন্য এটা খুব বড় অ্যামাউন্ট না, কিন্তু যদি অনেক বড় অ্যামাউন্ট আপনি ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে আপনার এই সিস্টেমটা আমি মনে করি ভালো হবে। তো এখানে পিন নাম্বারটা দিয়ে দিই। তো ভিউয়ার, দেখতে পাচ্ছেন পিন নাম্বার দেওয়ার পরে এখানে ট্যাপ করে ধরে রাখতে বলছে, যেটা ধরে রাখলে আমার মনে হয় ট্রানজাকশনটি হয়ে যাবে। তো আমরা এখন ট্যাপ অ্যান্ড হোল্ড করে রাখি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেন্ড মানি ফ্রম বিকাশ টু ব্যাংক ইজ সাকসেসফুল। তার মানে আমার বিকাশ থেকে 1000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা সম্পূর্ণ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু এভাবে খুব সহজে টাকাটা ট্রান্সফার করতে পারেন।
এখন সবশেষে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং শিক্ষণীয় মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আপনি পরবর্তীতে সকল ভিডিও নোটিফিকেশন সহজেই পেতে পারেন। তো ভিউয়ার্স, নতুন কোনো ভিডিও আনা পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।